দিন বাড়ি দিয়ে ডাকতে ডাকতে যাচ্ছিল কুচো চিংড়ি বলে, তো সেখান থেকেই কুচো চিংড়ি রাখি 1 কেজির মতো। কিছুটা দিয়ে আজকে কুচো চিংড়ির ভর্তা করব আর বাকিটা দিয়ে আপনাদের সাথে বড়া বানানো শেয়ার করব। তো আজকে ভর্তাটাই শেয়ার করছি। ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর প্রথমেই আমি লাল লাল শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি, এতে করে কিন্তু অনেক মজা লাগবে। আর এর সাথে কিন্তু কাঁচা লঙ্কাও দিব, আর ঝাল ছাড়া কিন্তু ভর্তা ভালোই লাগে না। সিজনে কিন্তু এই কুচো চিংড়িটা বেশি পাওয়া যায় বাজারে। আর এই কুচো চিংড়ির বড়া, ভর্তা আর হলো চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আমার শুকনো মরিচ আর কাঁচা লঙ্কা ভাজা শেষ। এখন আমি কয়েক কোলা রসুন ভেজে নিব। এরই মধ্যে দিয়ে দিব 1 মুঠো পেঁয়াজ। আর 1 মুঠো পেঁয়াজগুলো দিয়ে এই পেঁয়াজ আর রসুনগুলো খুব ভালোভাবে ভেজে তুলে নিব। লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিব কুচো চিংড়ি। আর এই কুচো চিংড়ির মধ্যে দিব 1 চামচের মতো, একটু 1 চামচের থেকে কম একটু হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো একটু লবণ দিব। বাটার সময় কিন্তু একটু লবণ দিব, কিন্তু এখন লবণটা দিচ্ছি এতে করে কিন্তু আমি কুচো চিংড়িটা ভাজা শেষ করেও একটু এমনি খেতে পারবো, সে কারণে আর কি। তো তোমরা চাইলে লবণ নাও দিতে পারো। আর দেখো আমি কিন্তু লাল লাল করে কুচো চিংড়ি ভাজা হয়ে গিয়েছে আমার। আর এই কুচো চিংড়িটা কিন্তু খুবই মজা লাগে যদি তুমি এমনি খাও। তো এইরকম করে কিন্তু আমার অনেক মজা লাগে। তো এখন আমি পাটায় বেটে নিব। প্রথমে আমি কুচো চিংড়িগুলো বাটবো খুব মিহিন করে। কেমন লাগে কুচো চিংড়ির ভর্তা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো যে কোনো চিংড়ির ভর্তা ভীষণ মজা লাগে। তো আমার এই চিংড়ি মাছগুলো বাটা শেষ হয়ে গেলে এখন শুকনো মরিচগুলো নিয়ে নিব। আর এই শুকনো মরিচটা আমি একটু লবণের সাথে বাটবো, এতে করে মিহি হয়ে যাবে। টিপস দেই, শুকনো মরিচ সবসময় লবণের সাথে বাটবেন, এতে করে কিন্তু শুকনো মরিচ একদম মিহি হয়ে যায়, কোনো কষ্ট হয় না বাটতে, কোনো ঝামেলাও থাকে না। তো দেখো আমার শুকনো মরিচটা কতটা পরিমাণের মিহি হয়ে গেছে। এখন দিব কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা কিন্তু আমার পাটা যেহেতু ছোট, তাই আমি একবারে মিহি করতে পারিনি। তাও যতটুকু বাটা সম্ভব হয়েছে এই বাটাতেই কিন্তু আদা মিহি হয়ে গিয়েছে। আর কাঁচামরিচ তো এমনিও খেতে ভালো লাগে, কাছে সব ভর্তার মধ্যে একটু আদা বাটা করলেই কিন্তু ভীষণ মজা লাগে। এখন কাঁচামরিচগুলো খুব সহজ করে বেটে নিব, যাতে করে এই একসাথে করে বাটা যায়। আবার তো আমার সবগুলো বাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটু কাঁচি কুচিয়ে নিয়ে তারপর এটা আমি একসাথে মিশাবো। আমি কিন্তু এখানে আগেও একটু লবণ দিয়েছি, তারপর একটু পরিমাণে লবণ দিয়েছি। লবণটা চেক করে দিবে যদি আগে লবণ দিয়ে থাকো, নইলে আবার তিতা হয়ে যাবে। এরপর এভাবে আমি শিলপাটা দিয়ে খুব ভালো করে এভাবে মিহি করে মিশিয়ে নিব, সব এগুলো একত্র করে নিব। তো আমার কাছে তো ভীষণ মজা লেগেছে এই কুচো চিংড়ির ভর্তাটা। আর এখন আমি 2টা গোলা বানিয়ে নিব আমার পাশের বাসার ভাবির জন্য। পাশের বাসার ভাবি কিন্তু আমার অনেক কাছের, আর তাদের জন্য আমি এই কুচো চিংড়ির ভর্তাটা স্পেশালি দিব, গিফট করব। তো তারা খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে। দেখো আমি কত সুন্দর করে গোলা বানাচ্ছি। তো আমি কিন্তু এই বাটাতেই কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম, তো সেটা আর ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। দেখো এত সুন্দর কুচো চিংড়ি, এখন কিন্তু সিজন, তো তোমরা চাইলে কিন্তু এভাবে ভর্তা করে নিতে পারো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।